ভারত পাকিস্তানের উপরে যে পাল্টা প্রত্যাঘাত করেছে, সেই প্রত্যাঘাতে পাকিস্তানের জঙ্গি নেতা মাসুদ আজাহার, সেই মাসুদ আজাহারের পরিবারের 10 জন সদস্য এবং তার সহযোগী আরও 4 জন সদস্যের মৃত্যু হয়েছে। এবার পাকিস্তানের এই পরিস্থিতি দেখে বাংলাদেশও কিন্তু শিক্ষা নেক, আমি বলবো বাংলাদেশ সাবধান হয়ে যাক। বাংলাদেশ যেভাবে একের পর এক ভারত বিরোধী বক্তব্য মন্তব্য করে চলেছে, বাংলাদেশের মিডিয়া যেভাবে পাকিস্তানের পক্ষে প্রচার করার চেষ্টা করছে, বাংলাদেশের কিন্তু সাবধান হওয়ার সময় এসেছে। আমি দুটো বিষয়ে আলোচনা করব। প্রথমে মাসুদ আজহারের বিষয়টি আলোচনা করে নিই। গত 22শে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা হয়। সেই জঙ্গি হামলায় 26 জন নিরীহ পর্যটক মারা যায় এবং এই নিরীহ পর্যটক মারা যাওয়ার পর থেকে ভারতবাসী ক্ষোভে ফুটছিল যে কবে ভারতবাসী এর প্রত্যাঘাত করবে, পাল্টা দেবে। তো শেষ পর্যন্ত 6ই মে দিবাগত রাতে ভারত কিন্তু প্রত্যাঘাত করেছে পাকিস্তানের উপরে। 9টি জঙ্গি ঘাঁটিতে ভারত আক্রমণ করেছে। বহু মানুষ মারা গিয়েছে, আহত হয়েছে। 9টি জঙ্গি ঘাঁটি বেছে বেছে ভারত কিন্তু আক্রমণ করেছে। ভারত কোনো সেনা ঘাঁটিতে আক্রমণ করেনি পাকিস্তানের, সাধারণ মানুষের মধ্যে আক্রমণ করেনি, একবার নির্দিষ্টভাবে 9টি জঙ্গি ঘাঁটিতে আক্রমণ করেছে। এবং এই যে আক্রমণ, এই আক্রমণের কথা কিন্তু পাকিস্তানও স্বীকার করেছে, যদিও তারা স্বীকার করেছে যে তাদের 26 জন প্লাস মানুষ মারা গিয়েছে এবং 50-এর কাছাকাছি আহত হয়েছে। এটা পাকিস্তান স্বীকার করেছে। যদিও আমরা যেটা জানতে পারছি আমাদের ভারতের মিডিয়া মারফত যে আরও অনেক মৃত্যু হয়েছে। যেহেতু 9টা জঙ্গি ঘাঁটিতে আক্রমণ হয়েছে, সেখানে মৃতের সংখ্যা কিন্তু পাকিস্তান যা বলছে তার তুলনায় বেশি। নির্দিষ্ট 9টা জঙ্গি ঘাঁটিতে ভারত কিন্তু আক্রমণ করেছে। তো এই যে 9টি জঙ্গি ঘাঁটিতে ভারত আক্রমণ করেছে, এতে পাকিস্তানের জঙ্গি নেতা মাসুদ আজাহারের পরিবারের 10 জন সদস্য এবং তার সহযোগী 4 জনের মৃত্যু হয়েছে। এই মাসুদ আজহারের আরেকটি পরিচয় দিলে আপনারা জানতে পারবেন। মাসুদ আজহার জঙ্গি সংগঠন জয়েশ-ই-মোহাম্মদের প্রতিষ্ঠাতা এবং এই মাসুদ আজহার কান্দাহার বিমান অপহরণে যার নাম জড়িয়েছিল, এই জঙ্গি নেতার মাসুদ আজহার পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে যে জঙ্গিরা পহেলগাঁওয়ে হামলা চালিয়েছিল, 26 জন নিরীহ পর্যটককে মেরেছিল তারা, এবং তারই পাল্টা হিসাবে কিন্তু 6ই মে মধ্যরাতে এয়ার স্ট্রাইকের মাধ্যমে ভারত প্রত্যাঘাত করেছে। এবং এই প্রত্যাঘাতে পাকিস্তানের জঙ্গি নেতা মাসুদ আজহারের পরিবারের 10 জন এবং তার সহযোগী 4 জন মারা গিয়েছে। এবং এই নিহতের তালিকায় রয়েছে মাসুদ আজহারের ভাই, যেটা জানা যাচ্ছে মাসুদ আজহারের ভাইও রয়েছে। আর ভারত কিন্তু বেছে বেছে 9টি জঙ্গি ঘাঁটি আক্রমণ করেছে। এর মধ্যে আর কি এই যে জঙ্গি ঘাঁটি, ভারত কিন্তু কোনো সেনা ঘাঁটি বা সাধারণ মানুষ যেখানে থাকে সেই জায়গাগুলো কিন্তু ভারত আক্রমণ করেনি। এবং এই নিহত তালিকায় মাসুদ আজহারের ভাইও কিন্তু রয়েছে। তো এই যে ভারত পাকিস্তানে পাল্টা কিন্তু দিয়েছে, তো বলবো বাংলাদেশে যে কিছু একটা অংশের মানুষ, একাংশের মানুষ যেভাবে ভারত বিরোধী বক্তব্য দিচ্ছেন, কখনো বলছেন 7 সিস্টার দখল করে নেব, কেউ বলছেন 7 সিস্টার্সে আক্রমণ করব, ভারত বিরোধী প্রোপাগান্ডা ছড়াচ্ছেন, ভারত বিরোধী বক্তব্য রাখছেন। তাই বাংলাদেশকে বলবো যে এই পাকিস্তানের পরিস্থিতি দেখে, ভারতের যে পাল্টা প্রত্যাঘাত দেখে বাংলাদেশ কিন্তু এবার সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। কারণ আপনারা যে এই যে বর্তমান যে অবৈধ অসাংবিধানিক দখলদার সরকার রয়েছে, তারা যে পাকিস্তানপন্থী, তারা যে পাকিস্তানকে সমর্থন করছে, সেটা আমরা তাদের হাবে ভাবেই বুঝতে পারছি। আর বাংলাদেশের মিডিয়াগুলোর কভারেজ করার, খবর দেওয়ার ধরন কি? একটা খবরে দেখছি বলছে যে
মানে বাংলাদেশের কিছু ইউটিউবার কিছু খবর দিচ্ছে কি না, তো ভারত সাদা পতাকা দিয়েছে, ভারত যুদ্ধ করতে চাইছে না, ভারতের সৈন্যরা সাদা পতাকা দেখাচ্ছে। এই ধরনের যে প্রোপাগান্ডাগুলো ছড়ানো হচ্ছে, কোথায়? ভারতের এতটি বিমান ভেঙে ফেলা হয়েছে, পাকিস্তান ভেঙে ফেলেছে, মানে পাকিস্তান যা বলে দিচ্ছে শেখাচ্ছে এই মিডিয়াগুলো, এই যে ফ্যাসিস্ট ইউনুস মিডিয়া, বাংলাদেশে বর্তমানে তো হয়েছে ফ্যাসিস্ট ইউনুস মিডিয়া, স্বৈরাচার ফ্যাসিস্ট যে মিডিয়া, মানে ডক্টর ইউনুসের যে মিডিয়া, ইউনুস যা বলে দিচ্ছে, ইউনুস যে ধরনের লোক রেখেছে তারা যেগুলো বলছে সেগুলো প্রচার করছে, মানে পাকিস্তানের পক্ষে ভারতের বিপক্ষে প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। পাকিস্তানের পক্ষ নিয়ে বেশ কিছু উপদেষ্টা এমনভাবে বক্তব্য দিচ্ছে, সমন্বয়করা একটু সাবধান হয়ে যান। 1971 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে ভারত আপনাদের পাশে দাঁড়িয়েছিল, ভারত যুদ্ধ করেছে, ভারতের অনেক সৈন্যের প্রাণের বিনিময়ে আপনারা স্বাধীনতা পেয়েছেন। ভারত আপনাদের এখন পর্যন্ত কেউ বলতে পারবেন না বাংলাদেশের ওই অযথা আবেগে আঘাত সুরসুরি দিয়ে ভারত বিরোধিতা করা ছাড়া, তথ্য প্রমাণ সহ যে ভারত আপনাদের কোনো ক্ষতি করেছে বাংলাদেশের, এখন পর্যন্ত কেউ তথ্য প্রমাণ সহ দেখাতে পারবেন না। উল্টে বাংলাদেশের অনেক উপকার ভারতের সঙ্গে সম্পর্কের ফলে, অনেক উপকার। বলুন তো, এই যে ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করার পরে লস কাদের হয়েছে বলুন তো? সীমান্ত যে ভারত বাংলাদেশের যে সীমান্ত চুক্তি, এর ফলে কারা লাভবান হয়েছে? কারা লাভবান হয়েছে বলুন তো? একটু ভাববেন। ভারতের কাছ থেকে বাংলাদেশ সবসময় বন্ধু রাষ্ট্র হিসাবে সুবিধা পেয়েছে, সুবিধা দিয়েছে ভারত, কিন্তু বাংলাদেশের কিছু মানুষ অন্ধ ভারত বিরোধিতা করে যায়। যুক্তি দেখুন, তর্ক দিয়ে বুঝুন। ভারত আপনাদের কখনোই ক্ষতি করেনি। আজকে ভারত বাধ্য হয়েছে আপনাদের ভিসা কমিয়ে দিতে। অনেক আপনাদের সঙ্গে যে সম্পর্ক বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশের মানুষের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে, কিন্তু এই দখলদার সরকারের জন্য ভারত কিন্তু অনেকটাই বাংলাদেশের উপরে নিয়ন্ত্রণ করেছে। তো এই যে পাকিস্তানের জঙ্গি নেতা মাসুদ আজহার, তার যে পরিস্থিতি, তার পরিবার, ভারতের পাল্টা আক্রমণে যে পরিস্থিতি হয়েছে, তাই বলবো এবার বাংলাদেশের এই যে যারা প্রোপাগান্ডা ছড়ান, ভারত বিরোধী বক্তব্য দেন, তারা এবার একটু সাবধান হয়ে যান। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।